আজকে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে এসআইআর যেটি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে করা হচ্ছিল সেটা সাংবিধানিকভাবে বৈধ এবং এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে ভোটার তালিকায় নাম উঠবে কি উঠবে না তার জন্য যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করা হচ্ছিল সেটা কখনোই নাগরিকত্ব প্রমাণ করে না। কিন্তু এই যে এসআইআর করার ফলে একজন মানুষ তিনি নাগরিক কি নাগরিক না এর বিষয়ে এনকোয়ারি কিন্তু নির্বাচন কমিশন করতে পারে, কিন্তু সেটাই নাগরিকত্বের কনক্লুসিভ প্রুফ হতে পারে না। এবং সেক্ষেত্রে একজন তিনি ভোটার নন তার মানে এই নয় যে তিনি নাগরিক নন, এটা প্রমাণিত হয়ে গেছে। নিশ্চিতভাবে কম্পিটেন্ট অথরিটি, এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা ডিসিশন নিতে পারে একজন নাগরিক কি বেনাগরিক। ফলে কম্পিটেন্ট অথরিটি একমাত্র ডিসিশন নিতে পারে। এসআইআর এর ফলে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা যে নাগরিক নয় এটা একেবারেই প্রমাণিত নয়, কিন্তু এই বিষয়ে ডিসিশন কম্পিটেন্ট অথরিটি নিতে পারে যে একজন নাগরিক বা বেনাগরিক। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর সাংবিধানিকভাবে বৈধ, কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা যে একেবারে বেনাগরিক এটা কখনো প্রমাণিত নয়। এই বিষয়ে ডিসিশন একেবারেই সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কম্পিটেন্ট অথরিটি তারা গ্রহণ করবে। এই ক্ষেত্রে যাদের নাম ডিলিট হয়ে গেছে অনেকে হয়তো আতঙ্কিত হচ্ছিলেন যে তারা বেনাগরিক হয়তোবা, একেবারে আজকে সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন এসআইআর সাংবিধানিকভাবে বৈধ। এসআইআর এর প্রসেস যেটা সেটাও সাংবিধানিকভাবে বৈধ, কিন্তু সেটাই একেবারে নাগরিকত্বের কনক্লুসিভ প্রুফ নয়।